কারণ আমি যদি ঘুমায় যাই আর রহমতের নবী আইসা ডাকিয়া যদি আমাকে না পায়, অন্য দিক থেকে দুশমনের আক্রমণ, নবীর উপরে আক্রমণ যদি হয়, নবী যদি চলে যায়, আমি আবু বকরের বেঁচে থেকে কি লাভ? কারণ আমি আবু বকর যেই নবীর সোহবত আর নেক নজর এত দামি হয়ে গেলাম, হঠাৎ খবর হয়ে গেল নবী নাই, নবী নাই। মদিনার নবীর একজন আশিক খেজুরের বাগানে পানি দেয়, হঠাৎ করে কানে আওয়াজ নবী নাই। বালতি ফালাইয়া আসমানের দিয়ে তাকায় কয়, মালিক তুমি আমাকে অন্ধ বানাইয়া দাও, কারণ এই চক্ষু দুইটা রিজার্ভ করে রেখেছি শুধু নবীজিকে দেখব আর কলিজাটা ঠান্ডা করব। আজ আমার সেই মহব্বতের নবী যদি না থাকে, এই চক্ষু দিয়া অন্য কিছু দেখব না, তুমি আমারে অন্ধ বানায় দাও। কেমন মায়ার নবীর মহব্বত রে, নবীর আশিক উম্মতের দল। আজকে ১৫০০ বছর পরেও ওই নবীর আদর্শের কারণে কত সম্মান আল্লাহ দান করেছেন। নবীর মহব্বতের টুপি, নবীর আদর্শের দাড়ি, নবীর আদর্শের পোশাক, আজকে কত সম্মান। যত বড় কাট্টা বেঈমান হোক না কেন, মদিনার পোশাকটা দেখলে সম্মান করার চেষ্টা করে। মদিনার নবীর আদর্শের এত দাম, ১৫০০ বছর পরেও কত বড় বড় বিধর্মীরা নবীর সুন্নতের এই আদর্শ দেখে মুসলমান হয়ে গেল। আবু বকর বলে, নবী আল্লাহর জাতের কসম আমি একটা সেকেন্ড ঘুমাই না, দরজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করি নবী এসে কখন আমারে ডাক দিবে, আমি সাথে সাথে যেন জবাব দিয়ে দরজা খুলতে পারি। মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদলেন, আবু বকর এটা কেমন করে সম্ভব? নবীজির এই কথা আবু বকর বলে, নবী আমার মেয়ে আসমা এও রাতে ঘুমায় না, আমি সারা রাত অপেক্ষা করি, আমার কন্যাটাও নাস্তা বানায় অপেক্ষা করে, মদিনার পথে কে দিবে খানা, আমার মেয়ে খানা নিয়ে অপেক্ষায় থাকে। আমি আবু বকরও যাব, আমার মেয়েটা অপেক্ষা করে। শুধু তাই না, এই হিজরতের পথে নবী বাহন আমি রেখেছি খুঁটির গোড়ায় বেঁধে, এই বাহনটাও কোনো রাত্র ঘুমায় না। মদিনার নবী আসবেন, পথের দিয়ে তাকায় থাকে মক্কার দিকে, নবী আসবেন তারে পেটের মধ্যে নিয়ে মদিনায় যাবেন। এদিক দিয়ে দুশমনেরা ঘরের পেছন দিয়ে ভেতরে ঢুকলো, দেখে মুহাম্মদ নাই। এদিকে সময় খুবই কম, দ্রুত নবী আবু বকরকে নিয়ে বের হয়ে গেলেন। হাঁটতেছেন, পাথরওয়ালা পথ, সমতল না, উঁচকুচ পথ, পাথরওয়ালা রাস্তা, হাঁটতে বড় কষ্ট। হাঁটতেছেন, আবু বকর একবার ডানে যায়, নবীর একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পেছনে যায়। নবী বলেন, আবু বকর আপনি এমন কেন করেন? আবু বকর বলে, নবী দুশমনের ভয় আমি ভয় পাই, ডান দিক থেকে না জানি আক্রমণ আসে ডানে যাই, বাম দিক থেকে না জানি আক্রমণ আসে আমি বামে যাই, পেছন দিকে যাই, আবার পেছন থেকে যেন আক্রমণ করতে না পারে। কারণ কোন দুশমন যদি আক্রমণের গুলি মারে, আমি আবু বকরের গায়ে লাগবে, আমার মায়ার নবীর শরীরে যেন না লাগে। কারণ আমার মায়ার নবীর শরীর এত বরকতের শরীর, যেই নবীর শরীর মোবারকে মশা পড়ে না, মাছিও পড়ে না, হারাম। আবু বকর নবী হাঁটতেছেন দুজনে মদিনার পথে। যাওয়ার বেলায় শেষ সময় বাইতুল্লাহর কিনারায় গিয়ে নবী একটু বিদায় দেয়, কান্না করে, এরে বাইতুল্লাহ আমি তোর জন্য বড় পাগল, বড় আশিক। ওরে বাইতুল্লাহ তোর দরজায় যখন আমার সিনাটা লাগাই, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ও বাইতুল্লাহ, দুশমনের ভয়ে পারি না, একটু মোহাব্বত করে সেজদা দিয়া নামাজ পড়ব। আমার আল্লাহর ঘর, আমার আল্লাহর ঘরের দিকে ফিরিয়া নামাজ পড়তে পারি না রে বাইতুল্লাহ। আমার দুশমন
কলিজাটা ভেঙ্গে যায় রে বাইতুল্লাহ।